হয়েছিল যে বর্তমান সরকার আবার সেই পুরনো ফ্যাসিবাদী সরকারের অনুকরণ করার দিকে সেদিকে বিপজ্জনকভাবে ধাবিত হচ্ছে। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন বক্তব্য উপস্থাপন করেছিল। গণতন্ত্রকে নতুনভাবে মানুষের কাছে সে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছিল। মনে থাকার কথা আপনাদের, শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। কিসের গণতন্ত্র? অর্থাৎ আমি উন্নয়ন করবো, এটার নামই গণতন্ত্র, তোমাদের ভোটের দরকার নাই। এই জন্য একবার রাতের বিনা ভোটের সরকার, আরেকবার রাতের ভোটের সরকার, আরেকবার আমি আর ডামি মার্কা নির্বাচনের সরকার। এই সমস্তের মধ্যে দিয়েই শেখ হাসিনার গণতন্ত্র। আর জনগণ যখন বলতো যে জনগণের মতামত কোথায়, গণরায় কোথায়, বলতো গণরায়ের দরকারটা কি? উন্নয়নের গণতন্ত্র। অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য পদ্মা সেতু বানায় দিছে, এটাই তোমাদের গণতন্ত্র। তোমরা পদ্মা সেতুতে আসবা যাবা, তোমাদের আর মতামতের দরকার নাই। ঢাকাবাসীর জন্য মেট্রো রেল তৈরি করে দিছে, তোমরা মেট্রো রেল দিয়ে চলাচল করবা, আর গণতন্ত্রের দরকার নাই, এটাই তোমাদের গণতন্ত্র। গোটা দেশের মানুষকে উন্নয়নের গণতন্ত্রের নাম বলে গণমতামতকে বাংলাদেশের জনগণের কাছ থেকে ছিনতাই করে নিয়েছিল শেখ হাসিনা। আমি জানি না বর্তমান সরকারের ওই রকম কোনো বিপজ্জনক চিন্তা ভাবনা আছে কিনা, কিন্তু আমার ভয় হয় যে এখন নতুন সরকার এসে তারা সেই নতুন আরেক ফর্মুলা দিয়ে নতুন ভাবে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করার চেষ্টা করতেছে। প্রত্যেকটা মানুষের কাছে কাছে, নারীদের কাছে কাছে ফ্যামিলি কার্ড তুলে দিবে, আর কৃষকদের কাছে কাছে কৃষক কার্ড, আর বলবে যে এই হলো তোমাদের ফ্যামিলি কার্ডের গণতন্ত্র, আর এই হলো কৃষক কার্ডের গণতন্ত্র। এই যে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনা জনগণের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই হয়েছিল। 1970 সালে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছিল। জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী তারা টালবাহানা করেছিল। ফলাফলে 71 মুক্তিযুদ্ধ হয়েছিল। 2014, 18, 24 সালে জনগণের ভোটাধিকার ছিনতাই করার প্রেক্ষিতে 24 জুলাই বিপ্লব হয়েছিল। আর যদি আবার নতুন করে 70% জনগণের ভোটাধিকার ছিনতাই করার ছিনিমিনি খেলবার কোনো পায় তারা চালানো হয়, তাহলে আবার 71 হাতিয়ার গর্জে উঠতে পারে, আবার 24 হাতিয়ার গর্জে উঠতে পারে। আমাদের নতুন দিনের স্লোগান, জুলাই যোদ্ধাদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যয়, তাদের যে অঙ্গীকার, আগামীর বাংলাদেশ 47, 71, 24 ভিত্তিতে গড়ে তুলতে হবে। আমরা সেই সংগ্রাম নিয়ে মাঠে নেমেছি। আমরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। বাংলাদেশের প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে আমরা যাব, তাদেরকে আমরা সোচ্চার করব, তাদেরকে আমরা সজাগ করে তুলব, তাদেরকে বলবো দেখো নতুন ডাকাত এসে তোমাদের অধিকার, তোমাদের গণরায়ের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ এদেশের মানুষ তাদের সম্মান, আত্মমর্যাদা রক্ষা করার জন্য পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের হাতিয়ার তুলে নিতে কুণ্ঠিত হয়নি। তারা দৌর্দণ্ড প্রতাপশালী, তারা ভারতীয় আধিপত্যবাদের সেবাদাসী, কৃতদাসী শেখ হাসিনার বিরুদ্ধে বুক পেতে আবু সাঈদের মতো বুলেটের মুখে দাঁড়িয়ে যেতে তারা কার্পণ্য করেনি। সে জাতির অধিকার, সে জাতির ভোটাধিকার, সে জাতির সম্মান, সে জাতির মর্যাদা কেড়ে নেওয়ার দুঃসাহস যদি কেউ দেখায়, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, ভিন্ন কোনো পরিণাম হওয়ার সুযোগ নাই।